আমি আসলে একটু নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে, সেই কারণেই আমি এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, নাহলে আমি করি না আর কি। এটা একটু ভাববাদী হয়ে গেছে আর কি, মানে ধার্মিক হয়ে গেছে আর কি এরকম। আমি এবার হজ করেছি, তো যে কারণে ৪১ দিন ছিলাম ওখানে মক্কা মদিনায়। তো এরপর থেকেই, এর আগে থেকেই আসলে আমার ভিতরে চেঞ্জটা এসেছে আরও আগে থেকে। তো সেটা এখন পুরোপুরিভাবেই আর কি আমি চেঞ্জড বলতে পারেন। হ্যাঁ, কেন মনে পড়বে না? এই আজকে হায়াত ভাইকে দেখে তো আমার একটা, ওনার সাথে আমি একটা মিনি সিরিজ করেছিলাম গ্র্যান্ড মাস্টার, মাহফুজ আহমেদের পরিচালনায়। তো ওখানে আমি আর হায়াত ভাই দুটো ক্যারেক্টার ছিলাম। আমরা 4 দিনের মতো শুটিং করেছিলাম। তো ওই ধীরাশ্রম রেল স্টেশনের ওখানে গাজীপুরে। তো ওই কথাটা খুব বারবার মনে পড়ছিল আর কি। আসলে বই পড়ার চ্যাপ্টারটা আমার অনেক আগে শেষ হয়ে গেছে। আমি এত বেশি পড়েছি যে শেষের দিকে আমি মানে যন্ত্রের মতো হয়ে গেছিলাম। আমার ভিতরে কোনো ভাবাবেগ কাজ করতো না। আমার সামনে যদি একটা ট্রাকে একটা চাপা পড়ে একজন মারা যেত, আমি ভাবতাম যে লোকটার ভুলেই তো লোকটা মারা গেছে। মানে এরকমের যন্ত্রের মতো হয়ে গেছিলাম। কোনো মানে সেন্টিমেন্ট আমার ভিতরে কাজ করতো না। তো এরপরে আমি প্রায় 1200 বই একবারে আমি বিক্রি করে দিয়েছি নীলক্ষেতে, একদম পানির মূল্যে আর কি। এরপর থেকে আমি আর বই পড়ি না। আমি শেষ করেছি বছর দুয়েক আগে আমি শেষ করেছি। কারণ এখন আসলে ভালো কন্টেন্টও নাই। মানে যেটা আমাকে বেশি মানে মানে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আমার ভিতরে, সেটা হচ্ছে যে কোনো কন্টেন্ট নাই এখন। মানে পিপল উইল লাভ, এই একটাই মাত্র মোটো নিয়ে কাজ করা হয়, যেটা মানে আই এম নট ইউজ টু। আমি খালি একটা কথাই বলবো দর্শক শ্রোতাদেরকে, যে আপনারা ভালো থাকবেন, সৎ থাকবেন, আর সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। এটাই সত্যই সুন্দর।